হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন নৈহাটিতে বড়মার মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ভিডিওতে মূলত আপনাদের নৈহাটি থেকে বোলপুর অবধি একটা ট্রেন জার্নি দেখাবো। তবে আমি রানাঘাট থেকে নৈহাটি হয়ে যেহেতু বোলপুর যাচ্ছি, আর সবথেকে বড় কথা একটা খুবই আমার পার্সোনাল ইম্পর্টেন্ট কাজের জন্য বোলপুর যাচ্ছি, তাই সেই কাজের জন্য যেহেতু নৈহাটি হয়ে যাচ্ছি, ভাবলাম বড়মার মন্দিরের সামনে থেকে একবার মায়ের আশীর্বাদ নিয়ে যাই। আর যেহেতু বড়মার মন্দিরে এখানে এসেছি, তাই ভিডিওটা বড়মার মন্দিরের সামনে থেকে শুরু করছি, যাতে করে আপনারাও বড়মার মন্দিরটা একবার দর্শন করে নিতে পারেন। চলুন আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনারা আমার সাথে একবারে বোলপুর অবধি থাকবেন। তার সাথে আমি কোথায় অফিসিয়াল কাজের জন্য যাচ্ছি সেটাও ভিডিও শেষেই আপনারা দেখতে পাবেন। আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। জয় বড়মার জয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা বড়মার মন্দিরে কিন্তু পুজো দেওয়ার লাইন। আর এখানে যারা হচ্ছে কোনো কিছু মানসিক করে বড়মার জন্য, তার জন্য এখানে দেখুন এইগুলো হচ্ছে বাজছে। আর এই যে এখান দিয়ে কিন্তু বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য ঢুকতে হয়। একবার পুজোর টাইমটা যারা জানেন না, অনেকে হয়তো জানেন, পুজোর টাইমটা একবার এখানে বাইরে দেওয়া আছে। মন্দিরে কি পুজোর টাইম রয়েছে সেটা একবার আপনাদের আমি দেখিয়ে দিই। এই যে দেখুন, এই হচ্ছে এটা কিন্তু বড়মার মন্দিরে পুজোর টাইম। যাদের মনে হবে, যাদের প্রয়োজন হবে, একটা স্ক্রিনশট নিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন। আর এটা বড়মার মন্দিরের বাইরেটা, এই হচ্ছে পুরো মন্দির। এই দিকটা, এই সাইডটা কিন্তু পুরো নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে, এই ওপরের এই সাইডটা। এবার চলুন, কারণ আমাদের ট্রেন ধরতে হবে, ট্রেনের টাইম হয়ে গেছে। এবার বড়মার নাম নিয়ে আমার যে পার্সোনাল কাজ সেটা দিয়ে তাহলে বেরোনো যাক। আর বড়মার আপনাদের সকলেরও মঙ্গল করুক। ভিডিওটা কিন্তু বোলপুর অবধি, আর আমি অ্যাটলিস্ট আমার অফিসিয়াল কাজের জন্য কোথায় যাচ্ছি সেই অবধি কিন্তু দেখতে হবে। আমাদের ট্রেন নৈহাটি ব্যান্ডেল লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই যে অলরেডি ট্রেন দিয়েও দিয়েছে। এটা হচ্ছে 10টা 45-এর নৈহাটি ব্যান্ডেল লোকাল। আপাতত এখান দিয়ে নৈহাটির এই ট্রেনটা এখান দিয়ে ট্রেন ধরে চলে যাবো ব্যান্ডেলে। তারপর ব্যান্ডেল থেকে এক্সপ্রেস ট্রেন ধরবো। এবার কোন এক্সপ্রেস ট্রেন ধরি একবারে সেটা সরাসরি ব্যান্ডেলে গিয়ে জানাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে ব্যান্ডেল ঢুকছে। ট্রেন পথে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ যে রয়েছে, সেই অনুযায়ী নৈহাটি থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স হচ্ছে সামান্য একটু। এখন 8 কিলোমিটার লেখাই আছে। হোয়ার ইজ মাই ট্রেনে গিয়ে ওই অ্যাপে চেক করলেও আপনারা বুঝতে পারবেন। 8 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। নৈহাটি পরে মাঝে 2টো স্টপেজ পরে, এবার 2টো স্টপেজ পরেই হচ্ছে আমার ব্যান্ডেল। এখন আমাদের ব্যান্ডেল ঢুকছে। ব্যান্ডেল ঢোকার পর তারপর হচ্ছে আমাদের ওখান থেকে আবার এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। আর অ্যাকচুয়ালি যেহেতু আমার হচ্ছে রানাঘাট থেকে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা আছে বোলপুর অবধি, সেক্ষেত্রে আমার রানাঘাট থেকে বোলপুর অবধি আমার যে টিকিটের যে কস্ট এক্সপ্রেস ট্রেনের, সেটা পড়েছে 70 টাকা। আর ট্রেন লোকাল ট্রেনও মোটামুটি এই যে আসলাম ফাঁকাই ছিল, সেটা একবার দেখিয়ে দিই। তারপরে একবার ব্যান্ডেলে নেমে কথা হচ্ছে। এই দেখতেই পাচ্ছ, ট্রেন মোটামুটি ওভারঅল ফাঁকাই। Train number 3791 straight up Howrah Backwater
এই যে আমাদের নৈহাটি ব্যান্ডেল লোকাল 60 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ব্যান্ডেলে, 11টার সাথে আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এবার আমাদের এক্সপ্রেস ট্রেন ধরার জন্য চলে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে জামালপুর কবিগুরু এক্সপ্রেস ধরে, যেটা ব্যান্ডেলের টাইম হচ্ছে 11:54 জামালপুর কবিগুরু এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 11:05 ছেড়ে আসে। আর আজকের দিনে যেদিন ভিডিওটা শ্যুট করছি, আজকের দিনে হাওড়া থেকে এই জামালপুর কবিগুরু এক্সপ্রেস এটা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছে, আর ব্যান্ডেলে এই ট্রেনটা আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার চলুন একবারে 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, কবিগুরু এক্সপ্রেস ঢুকুক, তারপর আবার কথা হচ্ছে। এবার এইখানে আমাদের এই চলমান সিঁড়ি বা এসকেলেটার আছে, এসকেলেটারে করে একেবারে ব্রিজের ওপরে উঠবো, ব্রিজের ওপরে গিয়ে তারপরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যাব। আলটিমেটলি বোলপুর অবধি যারা যারা ভিডিওটা দেখছেন, জানি না কতজন দেখবেন বা দেখছেন, বোলপুর অবধি কিন্তু থাকতে হবে সাথে। দেখা যাচ্ছে ভাই। এই যে এইদিক দিয়ে আমরা চলে আসলাম, এবার আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের এইদিকে যেতে হবে। হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। গাড়িটি কোচ পজিশন, ইঞ্জিন SLRD, 3টে জেনারেল, D1, D2, D3, স্লিপার 1, B1, C1, 2টো জেনারেল লেডিস। এই যে ব্যান্ডেল থেকে ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে মোটামুটি অফিসিয়াল যে ট্রেনের টাইম রয়েছে তার থেকে 10 মিনিট মতো আপাতত লেটে চলছে। এই যে জেনারেল একেবারে ফার্স্ট বগিতে জেনারেল কামরাতেই উঠেছি। এবার দেখা যাক, আপাতত মোটামুটি ভিড় রয়েছে, তবে হচ্ছে সিট পেয়ে গেছি। আমি দেখাচ্ছি ট্রেনের ভেতরে আপাতত কেমন ভিড় রয়েছে। আর হাওড়া থেকে যদি আবার সেই হোয়ার ইজ মাই ট্রেনের অ্যাপের সূত্র ধরে বলি, তাহলে হাওড়া থেকে মোটামুটি বোলপুরের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 157 কিলোমিটার। আপনারা সঙ্গে থাকুন। আর এই ট্রেনটা আবার আগেও বলেছি যে জামালপুর কবিগুরু এক্সপ্রেস, জামালপুর এই ট্রেনটা মোটামুটি রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে যাবে। মিষ্টি ভাজা গজা দেখি দাদা একটু বেরিয়ে যায়, আমি হবে। এই যে জেনারেলের ভিড়টা দেখো, আপাতত পুরো ফুল প্যাকড আপ। দেখতে পাচ্ছ প্রত্যেকটা সিটে 4 জনের করে ক্যাপাসিটি, কিন্তু যারা জেনারেলে যাতায়াত করো তারা জানো যে 5 জন করে কিন্তু এই যে জেনারেলের যে সিটগুলো আছে 5 জন করেই বসে। আর দেখতে পাচ্ছ অনেক মানুষ কিন্তু এখানে দেখো পরপর হচ্ছে দাঁড়িয়েও রয়েছে। পরে দেখাই, দেখতে পাচ্ছ অনেক মানুষ পিছনে দাঁড়িয়ে আছে, কেউ কেউ ওপরের সাইডে বসে আছে। মোটামুটি ফুল যে প্যাকড আপ সেটা তোমরা বুঝতেই পারছো দেখে। তুমি কোথায় যাবে? এই এদিকে 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 কোথায় যাবে? বাড়ি কোথায় তোমার? দেখি কি দেখছো দেখি। ও কিন্তু কিছু বলছে না, ও কিন্তু কথা বলে না। কথা বলো না তো। কোথায় যাচ্ছিস তোরা? বাড়ি কোথায়? বোলপুরে। দেখতে পাচ্ছ ওদের বাড়ি বোলপুরে। আর ওর যারা গার্জেন তারা সিট পায়নি, তারা কিন্তু এই সাইডে বসে আছে, ঠিকভাবে সিট পায়নি। আমাদের ট্রেন 12:47 মতো বাজে। আমাদের ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকলো সবে। আপনি কোথায় যাচ্ছেন? এই আমার পাশে যে দাদা বসে আছে, দাদা হচ্ছে ভাগলপুরে যাচ্ছে। লুকাচ্ছিস কেন মুখ?
রং করছিস কেন? এবার বল, কিরে এবার মুখ ঢাকছিস কেন? কোথায় যাবি? আরে মুখ ঢাকলে নায়িকাকে দেখবে কি করে? একটা 40 মতো বাজে আর হচ্ছে ঘুষকড়াতে চলে এসেছি। এবার হচ্ছে এরপরেই হচ্ছে বোলপুর। মোটামুটি সেই অফিসিয়াল টাইম থেকে মোটামুটি এখন অবধি সেই 10 মিনিটই লেট আছে, তার থেকে বেশি আর লেটও করেনি আর সেই টাইমটা এখনও রিকভারও করেনি। যাই হোক, আমার সবচেয়ে বেশি সুবিধা হতো 7:56 যে নৈহাটি থেকে যে মাতারা যে এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটা যদি ধরতাম তাহলে আমি যে অফিসিয়াল কাজের জন্য যাচ্ছি বোলপুর সেটাতে আমার সবচেয়ে বেশি সুবিধা হতো। কিন্তু কি করা যাবে, যেহেতু ট্রেনটা পাইনি তার জন্য এই ট্রেনটা আর কি ধরলাম। মাতারা এক্সপ্রেসের আগে বহুবার গেছি, কিন্তু এই কবিগুরু এক্সপ্রেসে, জামালপুর কবিগুরু এক্সপ্রেসে ফার্স্ট টাইম যাচ্ছি। মোটামুটি জেনারেল কামরায় তো ভিড় আগেও দেখেছি, এখন এই মুহূর্তে যা দেখছি আরও ভিড় বেড়েছে। নামার সময় একটু পরেই তো নামবো, যদি পারি আর একটু দেখাবো যে কীরকম এই মুহূর্তে ভিড় রয়েছে। যাই হোক, আমার সাথে বোলপুর অবধি শেষ অবধি থাকতে হবে। তার থেকে বড় কথা, যে কাজের জন্য মেইনলি আমি বোলপুর যাচ্ছি সেটা কি আদৌ কমপ্লিট হলো কি না সেটাও এই ভিডিওটাই তোমাদের বা আপনাদের সাথে শেয়ার করবো। জিজ্ঞাসা করি, ঠাকুমা কোথায় যাবে? তারাপীঠ যাচ্ছ? কদিনের ট্যুর? 2 দিন। বাড়ি কোথায় এক্স্যাক্টলি? হ্যাঁ, তারকেশ্বর। আচ্ছা, তারকেশ্বর বাবার ধাম থেকে মায়ের ধামে যাচ্ছেন? এই দেখতে পাচ্ছ এই যে ঠাকুমা রয়েছে, এ রয়েছে তো প্রথমে আগেই দেখি যে কথা বলেনি কোনো। আর এই যে দিদি ভাই রয়েছে, আর এখানে এই যে সাথে আরো এই 2জন রয়েছে, 5 জন, তাই তো? এই 5 জনের ঠিক, এই 2 জন আর এই হচ্ছে 3 জন। তো দাঁতগুলো সুন্দর দেখা একবার, তো দাঁতগুলো সুন্দর দেখা একবার। এই যে আমাদের ট্রেন বোলপুর স্টেশনে ঢুকছে। চাচা কোথায় যাবা? কোথায় যাবা? ভাগলপুর। আপনাদের কি বোলপুরেই বাড়ি? বেলুটি বোলপুর থেকে কত দূর? মানে কতক্ষণ লাগে আর কি মোটামুটি? আধা ঘন্টা। ওটা বেলুটি কি শিউড়ির ওই দিকে? আচ্ছা আচ্ছা।
আপনি সবাই কোথায় বাড়ি কোথায় আমরা কোথায় বাড়ি রানাঘাট। একটা 55-তে আমাদের ট্রেন বোলপুর স্টেশনে চলে এসছে। আর এরপর আমি যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে তাতারপুর। তাতারপুরের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, যেটা এই বোলপুরে রয়েছে, সেখানেই যাব। অ্যাকচুয়ালি আমি যাব আমার কিছু ডকুমেন্টস, আমি হচ্ছে আগে এই কলেজে পড়াতাম, তো কিছু ডকুমেন্টসের আমার প্রয়োজন, তার জন্যই হচ্ছে বোলপুরে আসা। এবার যাই, দেখা যাক আলটিমেটলি আমি গিয়ে ডকুমেন্টসগুলো পাবো কিনা আমি সেটা জানি না। এবার আদৌ যদি পেয়ে থাকি সেটাও এটা ভিডিওর মধ্যেই আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই প্রথম থেকে যারা এতক্ষণ অবধি সঙ্গে ছিলেন তারা কিন্তু শেষ অবধিও তাদের থাকতে হবে, ভিডিওটা তারা কন্টিনিউ করা যাক। আর একটা জিনিস দেখাই, এর আগে যখন আমি বোলপুরে আসতাম, আমার তাতারপুর যেতে গেলে আমি ওই দিক দিয়ে যারা মেন গেট মানে যারা ঘোরার জন্য আসে তারা তো ওই দিক দিয়ে বেরোয়, ওই দিক দিয়ে বেরিয়ে তারপরে টোটো ফোটো যা করে হোক বা অন্য গাড়ি রিজার্ভ করে ওই সাইড দিয়ে তারা বেরোয়। কিন্তু আমি যেহেতু এখানে পড়ানোর জন্য আসতাম, তা আমার তাতারপুরে যেতে গেলে এই সাইড দিয়ে আমি বেরিয়ে যেতাম। এই যে শান্তিনিকেতন যে লেখাটা, এখন এই জায়গাটা যে ঘেরা আছে, আগে কিন্তু এই জায়গাটা ঘেরা ছিল না। অনেকদিন পরে আমি শান্তিনিকেতন বা বোলপুরে আসছি, এই জায়গা দিয়ে সোজা উঠে যেতাম, উঠে গিয়ে ওই যে ব্রিজটা এখান দিয়ে দেখাচ্ছি, এই যে এই ব্রিজের ওপর দিয়ে আমাদের টোটো নিয়ে একেবারে তাতারপুরের দিকে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের দিকে চলে যেত। এবার দেখি লাইনের পাশ দিয়ে গিয়ে তারপর হচ্ছে ওই সামনেটায় ওই যে ছেলেগুলো উঠছে, ওখানে গিয়ে আমরা উঠবো, তারপর হচ্ছে টোটো ধরবো। টোটোতে উঠে পড়েছি আমাদের স্টেশন থেকে তাতারপুর, অর্থাৎ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক অবধি যেতে ভাড়া করলে 50 টাকা। এক সময় এই রাস্তা দিয়ে প্রায় রেগুলারই যাতায়াত করতাম, আর তাই এখন অনেকদিন পরেই হচ্ছে বোলপুরে আসলাম, বলতে গেলে অনেকদিন পরেই আসলাম। দেখা যাক এবার কলেজের সামনে যাই, আলটিমেটলি যে কাজে এসছি সেই কাজটা যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা কলেজের কাছাকাছি চলে এসেছি, সামান্য একটুখানি গেলেই হচ্ছে কলেজ পড়বে। এই বাঁদিকে এই রাস্তা ধরে আমরা যাবো। তাহলে তখন আপনারা যখন দেখলেন যে স্বাধীন বলে লেখা ছিল, এটা অ্যাকচুয়ালি আমার কাজটা যেটা সেটা মিটে গেছে। কি হয়েছে সেটাও বলে দিচ্ছি। বাইরে যে স্বাধীন বলে যে লেখা ছিল, অ্যাকচুয়ালি যে এটা পুরোটাই স্বাধীন ট্রাস্টের অন্তর্গত। এখানে পলিটেকনিক থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে বিএড ডিএড সব কিছুই রয়েছে। তাছাড়া এনাদের আদার্স বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ রয়েছে, ত্রিপুরা থেকে আসাম থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ রয়েছে। যাই হোক, এবার যেটা মেইনলি বলার, আমার কাজ যেই জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে। ঠিক আছে, বড়মার মন্দিরে গেছিলাম, বড়মার ওখান থেকে মন্দিরের বাইরে থেকে আশীর্বাদও নিয়ে এসেছিলাম। তা আলটিমেটলি যেটা আপনাদের জানানোর, কারণ আমার মনে হলো যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছিলাম, আপনারা যারা বিশেষ করে একেবারে শেষ অবধি যে কয়জনই বা দেখেছেন তাদেরকে একমাত্র জানানোটা যে আলটিমেটলি কী হলো সেটা মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, আবারও বলি, যেই জন্য এসেছিলাম শান্তিনিকেতনে, যেই ডকুমেন্টসের জন্য, সেই ডকুমেন্টসটা আমার কালেক্ট হয়ে গেছে। তাহলে আর কি, এই বলে ভিডিওটা শেষ করি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে।